আপনি ঢ্যাঁড়স ভাজলে বারবার ব্যাজে হয়ে যাচ্ছে। আজ চলুন দেখে নেই এর পেছনের বিজ্ঞান আর এর সমাধান। ঢ্যাঁড়সের ভেতর রয়েছে প্রচুর পরিমাণে পানি, আর সেই পানি ভরা ভ্যাকুয়াল দিয়েই তৈরি এর কোষ। আমরা ঢ্যাঁড়স ভাজার সময় যখন শুরুতেই লবণ দেই, তখন লবণ কোষের বাইরে একটা হাইপারটনিক সলিউশন তৈরি করে। ফলে পানির অণুগুলো কোষ থেকে বের হয়ে আসে, একে বলে অসমোসিস। এই পানির সাথে বের হয় মিউসিলেস, যা আঠালো পলিস্যাকারাইড। আর এটাই ঢ্যাঁড়সকে পিচ্ছিল আর ব্যাজে বানিয়ে ফেলে। তাছাড়া মিউসিলেস আর্দ্রতা ধরে রাখতে পারে, ফলে পানি শুকোতে পারে না। তাই ঢ্যাঁড়স ক্রিস্পি না হয়ে নরম ও ব্যাজে হয়। এবার আসুন দেখে নেই এর সমাধান। একদম সহজ। প্রথমে ঢ্যাঁড়স ধুয়ে একেবারে শুকিয়ে নিন। তেল গরম করে মাঝারি আঁচে ঢ্যাঁড়স দিয়ে কিছুক্ষণ শুকিয়ে ভেজে নিন। তারপর শেষের দিকে লবণ আর মশলা দিয়ে ভালো মতো ভাজুন। এভাবে ঢ্যাঁড়স ভাজলে ঝরঝরে ক্রিস্পি হবে, আর ব্যাজে হবে না। তাহলে আর ঢ্যাঁড়স ভাজিতে ভয় নেই। বিজ্ঞান মেনে রান্না করুন, ঢ্যাঁড়স ভাজি হবে একেবারে পারফেক্ট। আপনি কিভাবে ঢ্যাঁড়স ভাজেন কমেন্টে জানাতে ভুলবেন না।